আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। টাকা নিয়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ হুগলি জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আবারও দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতা প্রকাশ রাহার বিরুদ্ধে। টাকা নিয়ে জমি কিনিয়ে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ। ঘটনাটি ঘটে হুগলি জেলার ডানকুনির রেললাইন লাগোয়া বস্তি এলাকায়। ওই বস্তি এলাকার বাসিন্দাদের অভিযোগ যে কেউ দিয়েছেন 50,000, কেউ বা 1 লক্ষ, কেউ 2 থেকে 2.5 লক্ষ টাকা দিয়েছেন একটা ঠাঁই জোগাড়ের জন্যে। অভিযোগ, রেল লাইনের পাশে বসবাসকৃত 64টি পরিবারের থেকে টাকা নেওয়া হয়েছে বাড়ি করে দেওয়া হবে বলে, কিন্তু বাড়ি তো দূরের কথা বলতে গেলে তাদেরকে দেখানো হয় হুমকি। এই বিষয়ে ডানকুনি বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন, এই শাসকদল একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। ওই বস্তিবাসী মানুষগুলি যেন সরকারি প্রকল্পের দেওয়া বাড়ি পান, সেই বিষয়ে তাদের দলের তরফ থেকে বিশেষ নজর দেওয়া হবে। ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শাবনাম বলেন, এই টাকা নিয়ে কোনো তৃণমূল নেতা বাড়ি পাইয়ে দেবে এই বিষয়ে তার কাছে কোনো খবর নেই। যাতে ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া যায় সেই নিয়েও ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। নেওয়া হয়েছিল, ওটা তো প্রথমে আমাদের কাছ থেকে চেয়েছিল 10-15 করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে লাস্টে 10-15 থেকে হয়ে গেল একদম 50,000। তাই এবার ধরুন যার যার বাড়ি, কেউ 2-3টে ফ্যামিলি সেও দিয়েছে, 2জন দিয়েছে, কেউ 3জন দিয়েছে তার পানিতে। আমার বাড়ি থেকে এবার আমার বাড়ি থেকে আমি 50,000 টাকা দিয়েছি। টাকাটা যখন আমাদের দেয়া হয় তখন ওই প্রকাশ লাগাতো পূর্ণিমা, ওদের টাইটেলটা কি গো? না শুধু তো প্রকাশ বললে হবে না, প্রকাশ দা ছিল, তারপরে এই পূর্ণিমা ছিল, দিলীপ ছিল, অনেকেই ছিল। টাকাটা দিয়েছি, তবে তো ওরা তো বাড়িতে কিছু করলোই না, কিছু বলছে না। আমাদের বাড়িতে কই দিচ্ছেও না, আমরা তো বাড়ি চাইছি। আমাদের তো রেল থেকে তুলে দিলে উঠে যেতে হবে। এখন আমরা বয়স হয়ে গেছে, 60 বছর বয়স, এখন আমরা কোথায় যাব? লোকের বাড়ি আমরা কাজ করে খাই, কোনো রকম কাজ করে এসে একটু কোনো রকম যার যেটুকু যোগাযোগান্তি করে সিদ্ধ ভাত করে আমরা খেয়ে বেঁচে আছি। এবার এখন যদি আমাদের বলে উঠে যেতে, আমরা কোথায় যাব? সেরকম তো কোনো আমাদের জানা নেই, উঠে যাবো। ওরা তো আপনাদের জায়গা রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে? কোনো কিছু জায়গা যে টাকা নেওয়া হয়েছিল, কিসের জন্য টাকা নেওয়া হয়েছিল? আমাদের বাড়ি করে দেবে। জায়গা বা কিছু দেওয়া হয়েছে? কোনো জায়গা আমাদের কিছু দেয়নি। ওরা ওই জগদীশপুর না মনবের বলে ওইখানে কোথায় জায়গা নাকি ওরা কিনে রেখেছে। আপনার নামেও আছে সেখানে? কি আপনার নামে কাগজ? নাম আছে। উনি তো প্রথমে তো কাগজ তো আমাদের কিছু দেয়নি, প্রথমে আমাদের কোনো কাগজপত্র দেয়নি, তারপরে ওই লাস্টে দিয়েছে। কিন্তু আজ এই যে আপনি এসেছেন, আমি তো কিছু জানি না, কিন্তু অনেকে আসে, জানিয়ে দিয়ে আসে, ধরো এখানে সবাই মিলে দাঁড়ায়, জড়ো হয়, তখন সব যে। আপনার নাম? 2017-তে প্রকাশ রাহা আমাদের বাড়িতে এসে বলে গেছে যে তোমাদের রেল থেকে তুলে দেবে, তোমাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে, যার কারণে তোমাদের যদি এখান থেকে তুলে দেয় তোমরা যাবে কোথায়? তার জন্য হ্যাঁ একটা কমিটি করেছিল। কমিটির মধ্যে আমাদের এই বেলতলায় একটা আছে, বেলতলায় আমাদের মিটিং হয়েছিল, যেখানে প্রকাশ রাহা, হাসিনা শাবনাম আর অনেক ওয়ার্ডের কাউন্সিলরও ছিল। দিয়ে মিটিংয়ে বলেছিল যে তোমরা 50,000 টাকা করে দাও, তোমাদের আমরা বাংলার বাড়ি করে দেবো বলে 50,000 টাকা করে সবার কাছ থেকে নিয়েছে। কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ করে এমনিও দিয়েছে। দিয়ে এত বছর হয়ে গেছে, যখন ওনাদের কাছে আমরা যাচ্ছি তখন প্রকাশরা এখন ভাইস চেয়ারম্যান ছিলেন না। তো আমাদের বললো যে তোমরা আমাকে ভোটে দিতে দাও, আমরা ভাইস চেয়ারম্যান হলে পরে তোমাদের একটা বাসন পুরোনো মানে একটা জায়গা করে দেবো, বাড়ি করে দেবো। সেই বলে আমাদের কাছ থেকে 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 50,000 টাকা করে নিয়ে এত বছর ধরে আমাদের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। আমাদের তো এই হালে শুনে যাচ্ছি যে রেল থেকে তুলে দেবে, তো রেল থেকে আমাদের তুলে দিলে আমরা যাবো কোথায়? আপনাদের বাড়ি কি একদম স্টেশনের পাশে, রেলের? হ্যাঁ, রেলের ধারেই আমরা থাকি, তার কারণেই আমরা যদি তুলে দেয় যাবো কোথায় সেই ভেবে আমরা। পৌরসভা তো বলছে ব্যবস্থা করার চেষ্টা করছে ইতিমধ্যে একটা। আমরা যখন ওনাদের কাছে যাচ্ছি, তো ওনারা কেন এই বিষয়টা আমাদের বলছেন যে তোমাদের এইরকম ব্যবস্থা করে দিয়েছি, তোমরা কিছুদিন অপেক্ষা করো, বা আমরা কোনো খবর হলে বলবো, কোনো কথা বলছে না। আমাদের দূর করে তাড়িয়ে দিচ্ছে, অন্তত আমাদের পৌরসভা পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। আমরা যখন শুনছি যে আমরা এরকম পৌরসভায় যাচ্ছি, তখন ওরা কি করছে, বাইরে থেকে পুলিশ ডেকে নিয়ে এসে এরকম আমাদের লাঠিচার্জের হওয়ার উনি ভয় দেখাচ্ছে প্রকাশ রাহাকে আর হাসিনা শাবনামকে। হাসিনা শাবনাম আমাদের এখানে এসে মিটিং করেছিলেন। হ্যাঁ, উনি বলেছিলেন, উনি থেকে সব বলেছে, তাই আমরা দিয়েছি।
নাহলে তো কার ভরসায় দিতাম। তখন তো প্রকাশ রাহা তো হাসিনা ভাইস চেয়ারম্যান ছিলেন না, তখন তো হাসিনা সামনে চেয়ারম্যান ছিলেন। আরও ভরসা পেয়ে ওনার হাতে আমরা পয়সাটা দিয়েছি। এখন বাড়ি দেওয়ার একটা চেষ্টা চলছে, কি বলবেন? কত তাড়াতাড়ি দেওয়ার জন্য বা কিছু বলবেন? হ্যাঁ, অন্তত আমাদের চেষ্টা করে বলতে কি, আমাদের তো রেল থেকে যখন তখন তুলে দেবে। আর আমি কতদিন ওনাকে বলবো যে উনি তো সব ব্যাপারটাই জানেন, উনি ভাইস চেয়ারম্যান, উনি তো এসব খবর তো ভালো করেই জানেন। তো এইভাবে টাকা মানে আপনারা দিয়েছেন আবাস যোজনার জন্য, তার জন্য কি কোনো জমি বা কোনো কিছু দিয়েছে? আমাদের মন বেড়ে বলেছিল যে জমি কেনা হয়েছে, আমাদের বলেছিল 24 কাঠা কেনার কথা, সেখানে কিনেছে ওনারা 17 কাঠা, তাও আমরা জানতাম না। আমাদের এই হালে কাউন্সিলর এসছে 22 এসছে, তো ওনাকে বলতে আমরা অনেক করে উনি আমাদের দলিলে জেরক্স দিয়েছেন, তাতে আমরা জানতে পেরেছি খোঁজখবর করে যে উনি এত কাঠা জমি কিনেছে। তা আমাদের কে দিয়েছে এটা? কে হাতে দিয়েছেন আপনি? আমাদের শুভজিৎ গাঙ্গুলি কাউন্সিলর। প্রকাশের কাছে গেছিলাম আমরা, গেছিলাম না ওরা হওয়ার পর গেছিলাম না, গেছিলাম। উনি আমাদের বলছে কিনা 50,000 টাকা দিয়ে তোমাদের কি ফ্ল্যাট বাড়ি আমি ইক্ষুনি করে দেবো। আমি ইক্ষুনি না করে দিতে পারেন, কিন্তু আমাদের তো বলতে তো পারেন যে এত বছর লাগবে বা কিছু, কারণ আমাদের যদি এখান থেকে তুলে দেয় আপনি পাশে থাকবেন, তাও আপনি কিছু বলছেন না, তাহলে আমরা কোথায় যাব? আপনি তো আমাদের বাড়িতে এসে বলে গেছেন, তাহলে যদি না পারেন তাহলে আমরা বাড়িতে এসেছিলেন কেন, আর আমাদের পয়সা নিয়েছিলেন কেন? তাহলে সেই মুহূর্তে আপনাদের বলে দিতে পারতেন যে আমরা এরকম কিছু ব্যবস্থা এখন করতে পারবো না, বা আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি না, তাহলে তো আপনাদের পয়সাটা আমি দিতাম না। কত টাকা দিয়েছিলেন? কাকে দিয়ে? 50,000 টাকা দিয়েছি। কাকে দিয়েছিলেন? পূর্ণিমা চক্রবর্তী ছিল, মিলন দে, দিলীপ মজুমদার, রাজেশ কর্মকর, মানে প্রকাশ রায়ের এটা টিম। ঠিক আছে, প্রকাশ রায় উনি বলেছিলেন যে আমাদের এরকম বাংলার বাড়ি হওয়ার একটা প্রজেক্ট আছে, চেয়ারম্যান বলেছিলেন, বেলতলায় মিটিং এসেছিল তখন ওইটা বলে উনি বলেন যে ঠিক আছে আপনাকে তো সবাই মিলে পয়সা করুন। তো সবাই মিলে করলে তাহলে জায়গা আমাদের বলেছিল আপনারা জায়গা কিনে দেন। আমি দেখুন আমরা তো জায়গা কিনতে পারবো না, আমরা সব বুঝিও না। তা উনি মানে দাঁড় থেকে উনি জায়গা জমি সব কেনা হয়েছে, কিনেছেন উনি। তাও এখনও পর্যন্ত মানে আমাদের 7 বছর এখন হতে চললো। আমরা যখনই পূর্বসভায় যাচ্ছি প্রকাশ রায় বলছে এখানে যাও, ওপরে যাও চেয়ারম্যানের কাছে যাচ্ছি, চেয়ারম্যান বলছে প্রকাশ রায়ের কাছে যাও। এই করে মানে আমাদের 7 বছর ধরে টাল বিটেল করে কাটিয়ে দিল। এখন কি চাইছেন? আমাদের বাড়ি চাই। আপনার কাকে দিয়েছেন? দিচ্ছি পূর্ণিমা চক্রবর্তী আছে, দিলীপ মজুমদার আছে, রাজু আছে। কেন দিলেন? হ্যাঁ, প্রকাশ দা সবাইকে বলেছে যে ওনাদের হাতে টাকা দাও, তোমাদের জমি কিনে বাড়ি করে দেবো, তার জন্যই আমরা দিই। এখন কি চাইছেন? আমরা বাড়ি চাই। আমরা ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যানের হাতে 50,000 টাকা, কেউ 1 লাখ টাকা করে আমরা এখানে থাকি। মানে আমরা পয়সা দিয়েছি, আর 7 বছর হয়ে গেছে, 8 বছরে পড়েছে, তো আমাদের এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। কিসের জন্য টাকা দিয়েছিলেন? ঘর করার জন্য। কি ঘর? আমাদের বাংলার ঘর করে দেবে বলে টাকা দিতে হয়েছিল। কার হাতে টাকা দিয়েছেন? পূর্ণিমা চক্রবর্তী, প্রকাশ রায়, আর দিলীপ মজুমদার, পূর্ণিমা চক্রবর্তী, রাজেশ কর্মকার, মিলন দে। তো হট করে এতগুলো টাকা আপনারা দিলেন কেন? কতগুলো পরিবার টোটাল টাকা দিয়েছে? 64 জন। 64টা পরিবার। হ্যাঁ। এবং এই টাকাটা মেন কার মুখ দেখে দিয়েছেন? প্রকাশ রায়। দেখুন, এটা যেটা হয়েছিল 2017-18 এই টাইমটাতে ওরা মানে এলাকার মানুষগুলো এসেছিল, রেল লাইন ধারে যারা বসবাস করেন প্রায় 64টা পরিবার, তাদের কাছে নোটিশ এসেছিল, রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল যে আপনাদের উঠে যেতে হবে। সেই সময় তারা একটা অথৈ জলে পড়ে যায় যে কি করব আমরা। তা আমাদেরই কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিল, তা আমরা মিটিংও করেছিলাম, বলেছিলাম যে তোমাদের যদি একটা জমি থাকে তাহলে আমরা চেষ্টা করব কিছু মানে ঘরটা করে দেওয়া। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারকে ডাকাও হয়েছিল, ডেকে একটা আলোচনা করে যে 64টা পরিবার মানে এক একটা টাওয়ারে যদি 16টা করে ফ্যামিলি থাকে, তাহলে 4টে টাওয়ার যদি আমরা বানাতে পারি, এবং কতটা জমি, কতটা পরিমাণ জমি লাগবে না লাগবে আমার ইঞ্জিনিয়ার সাহেব স্কেচ করে একদম রেডি করে দিয়েছিলেন যে এই ধরনের জমিটা হলে তাহলে আপনাদের একটা যদি এইরকমভাবে করে দেওয়া যায় তাহলে মানুষগুলো কিন্তু থাকতে পারবে এবং একটা সুন্দরভাবে একটা বসবাসের জায়গা একটা হবে। তো সেই হিসাবে ওনারা কিছু জমি ওনারাই কিনেছিলেন এবং আজও পর্যন্ত আমি জমিটা দেখিওনি, এবং কত টাকার পরিমাণে কি না এই ব্যাপারটা আমি জানি না। ওনারা যেটা অভিযোগ করছেন একজন তৃণমূল নেতা টাকা নিয়েছেন ওনাদের থেকে জমি কিনে দেওয়ার জন্য, এইটা আমি জানি না, কে নিয়েছে না নিয়েছে এই ব্যাপারটা আমি জানি না।
আমি যেটা জানি যে ওনারা নিজেরা জমি চুজ করেছেন, নিজেরা জমি কিনে দলিলও করেছেন, তাদের নামে নামে পর্চাও হয়ে গেছে এবং আমাদেরকেও সেটাকে আমাদের পাঠিয়েছিল পৌরসভাতে। তো সেই পর্চা অনুযায়ী আমরা কি করেছিলাম, ডিপিআর বানিয়েছি। ডিপিআর বানিয়ে আমরা কিন্তু ভেটিংটা পর্যন্ত করা হয়ে গেছে। আমি সয়েল টেস্ট পর্যন্ত করিয়েছি, যে সয়েল টেস্ট করিয়ে ডিপিআর করিয়ে আমার ডিপিআরটাও হয়ে গেছে এবং আমি ফান্ডের জন্য অলরেডি পাঠিয়ে দিয়েছি। এবার যত তাড়াতাড়ি ফান্ড অ্যালটমেন্ট হবে আমরা বাড়িটা করে দিতে পারবো। মানে এটা বসবাসের একটা সুযোগ পাবে। একদম গরিব মানুষ, তারাও তো মানুষ, তা মানুষের জন্য যদি আমরা মানুষ হিসাবে যদি না কিছু করতে পারি তাহলে আর জীবনে আর কি করলাম। এবং স্টেশনের পাশে একটা জায়গা যেটা উচ্ছেদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এদেরকে ফ্ল্যাট হিসাবে টোটাল করে দেওয়া হবে না? একদম খুব সুন্দর ফ্ল্যাট হিসেবে এত সুন্দরভাবে আমাদের একটা চিন্তা ভাবনা রাখা হয়েছে যে 4টে যদি টাওয়ার হয়, সেই 4টে টাওয়ারের মধ্য দিয়ে মানুষগুলো 16টা করে ফ্যামিলি এক একটা টাওয়ারে থাকবে এবং তাদের যাতে মানে সুযোগ সুবিধা সব রকম থাকে সেই ব্যাপারগুলো আমরা মানে সবাই মিলে যে জায়গাটা নিয়েছে সেখানে 4টে টাওয়ার হবে। তো সেই জমি ওনাদের নামে মিউটেশন করানো, ওনাদের নামে নামে ওই যে 64টা ফ্যামিলি তাদের নামে নামেই কিন্তু মিউটেশন করানো। আমরা কাগজটা আমি চোখে কাগজটা দেখেছি। এবার যেটা আপনারা আবার বললেন যে কার নামে হচ্ছে, আমি ওসব জানি না। যেটুকু আমি জানি যে জমির কাগজ আমি দেখেছি বলেই আমি তখন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে ডিপিআরটা বানিয়ে ফেলুন। ডিপিআরটা বানানোর পর আমরা কিন্তু যা যা মানে ওটা করতে গেলে 4টে টাওয়ার যে হবে সেটা সয়েল টেস্ট যেমন করতে হয় সেরকম করে নেওয়া হয়েছে এবং ডিপিআরও আমার করা হয়েছে, কী বলে আপনার ভেটিং করানো হয়েছে। ভেটিং করানোর পরেই ফান্ডের জন্য পাঠিয়ে দিয়েছি। আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যেন ফান্ডটা যত তাড়াতাড়ি দেবেন, আমরা কিন্তু বাড়িটা তাদের গরিব মানুষদের বাড়িটা করে দিতে পারবো। আজকের ঘটনা নয়, এটা 2017 সালের ঘটনা। তখন গৃহরক্ষা কমিটির নাম করে এখন বর্তমানে তৃণমূলের শাসক দলে বেশ নাম করাই নেতা নেত্রী এর মধ্যে জড়িত আছে। তারা এই গৃহরক্ষা কমিটির নাম করে অনেক টাকা পয়সা নিয়েছে। গরিব মানুষ যাদের সব শেষ স্বপ্ন ছিল মাথার উপর একটা ছাদ, একটা আস্তানা, এখন অবধি সেই স্বপ্নের কোনো রকম মানে বাস্তবায়িত আমরা রূপ দেখতে পাইনি। কিন্তু যাদের থেকে নেওয়া হয়েছে 64টি ফ্যামিলি, কত দরিদ্র পরিবার, তারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা খুব খারাপ। কিছুদিন আগেও পৌরসভা ঘেরাও করেছিলেন ওনারা, তখনও কিছু সদুত্তর পাওয়া যায়নি। ওনারা অথই জলে পড়ে রয়েছেন। আগামী দিন রেলের কোনো প্রকল্পের কারণে যদি ওনাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে ওনাদের গাছতলা থাকা ছাড়া কোনো রাস্তা নেই। এই পৌর প্রশাসন এদেরকে নিয়ে যে ছেলে খেলা করছে এটা ডানকুনি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর প্রকল্প কতদিনে বাস্তবায়িত হবে? 7 বছর কেটে গেছে অলরেডি, আরও কত 20 বছর যাবে কি 30 বছর যাবে সেরকম কোনো উত্তর এরা দিতে পারছে না। তাই মানুষগুলো অতই জলে পড়ে রয়েছে। দেখুন, কারোর নাম আমি বলতে চাইছি না, কিন্তু বর্তমানে অনেক নেতা নেত্রীর নামই উঠে আসছে ডানকুনিতে, যারা তৃণমূল ঘনিষ্ঠ এবং শাসক দলের বেশ ভালো রকম পজিশানে ওনারা আছেন। তাই কারা কারা জড়িত আছে এটা প্রশাসন দেখুক। আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে। এর আগে বহুবার রিপোর্টিংও করা হয়েছে, লিখিত অভিযোগও জানানো হয়েছে। কোনো রকম এখনও অবধি ধরপাকড় বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেখুন, প্রাণ সংশয় তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে। রেল লাইনের ধারে ওনারা রয়েছে, তাই ওনাদের শেষ সম্বলটুকু এনাদেরকে বিশ্বাস করে, মানে শাসক দলের কিছু নেতা নেত্রীকে বিশ্বাস করে শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল, যেটা ওনাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। যে ওনাদেরকে কোনো রকম রিসিপ্ট পর্যন্ত দেওয়া হয়নি, মানে রিসিপ্ট। কারোর 50,000, কারোর 1 লাখ, কারোর 1.5 লাখ এরকম টাকা নেওয়া হয়েছে। তাদের শেষ সম্বলটুকু নিয়ে নিয়েছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি এনাদের সঙ্গে আছি। এনাদের অধিকার যেটা মাথার ওপর বাংলার আবাস যোজনার বর করে দেওয়া হয়েছিল হবে বলেছিল, সেই প্রতিজ্ঞা যেন বা সেই প্রতিশ্রুতি যেন এই তৃণমূল সরকারের শাসক ঘনিষ্ঠ নেতা নেত্রীরা পালন করে, এবং সেটা খুব দ্রুততার সঙ্গে। যত দিন যাবে এনাদের অবস্থা আরও খারাপ হতে থাকবে রেল লাইন ধারে। তাই আমরা চাইছি খুব দ্রুততার সঙ্গে এই পদক্ষেপটা নেওয়া হবে। আপনার নাম? আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।